হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আজকে হচ্ছে 14ই সেপ্টেম্বর, শনিবার। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত, আর এখন বাজে 8:30। আর দেখো আমরা সবাই বিছানায় এখনও রয়েছি। এই দেখো মশারি টানানো এখনও আমরা কেউ উঠিনি, সকালের কোনো কাজও করিনি। এত বৃষ্টি হয়েছে যে কিছুই করতে পারিনি, তাই ঘুমাচ্ছিলাম। আর আমার এই পুচকু দুটোকে নিয়ে এখন আমি সকালের ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো আজকে সারাদিনের ডেইলি ব্লগ, চলো সঙ্গে থাকো। এখন আমি উঠলাম, আর দেখো ছেলে মেয়ে কেউ উঠতে দিচ্ছে না বিছানা থেকে। আর বাইরের কি অবস্থা তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার। আর আজকে সারাদিনে আমি কিভাবে বৃষ্টির মধ্যে দিন কাটাই। এই বাড়িতে এসে, আগে ওই বাড়ি যখন ছিলাম তখন ওই বাড়িতে বসেও ব্লগ করেছি আমি বৃষ্টিতে, গরমে সারাদিন ডেলি ব্লগ করেছি। এই বাড়িতে এসে সেরকমভাবে ব্লগ করা হচ্ছে না, তো আজকে থেকে আবার শুরু করলাম, নতুন করে ডেলি ব্লগ শুরু করব। আর দেখো আমার ছেলে মেয়েকে আমি ঘুম থেকে তুলতেই পারছি না, এত দুষ্টুমি করছে ঘুমিয়ে ঘুমিয়ে। মানে সারাদিন মানে মুখও ধোয়নি, এখনও উঠেইনি, মুখও ধোয়নি, কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। সব কিছু ব্যবস্থা করব। আর বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। চলো 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 বাবা, চলো নিচে চলো। বাইরে আসলাম, বাইরে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখো বুঝতে পারছো তোমরা কিভাবে বৃষ্টি পড়ছে। আর আমার বাসন পড়ে রয়েছে, সব কিছু পড়ে রয়েছে বৃষ্টির মধ্যে, কি করে করব সেটাই ভাবছি। আর বাচ্চাদেরও এখন কিছু একটা টিফিন করব, তো আগে একটু ঘরদোর ঝাড় দিই, তারপরে সব কাজ করব। আবার রান্নাঘর দিয়ে বেরো, ছেলে রান্নাঘরে ঢুকে গেছে। আর এদিকের পরিবেশটা দেখো, দেখাচ্ছি। এদিকেও অলরেডি 9:45 বাজে, এদিকেও একদম পুরো রাস্তায় কেউ নেই, পুরো ভেজা। আর আমি গেট এখনও খুলিনি, গেটটা খুলবো। আর তোমাদের দাদাভাই কিন্তু উঠে বেরিয়ে গেছে, কাজে চলে গেছে। আর আমরা ঘুমাচ্ছিলাম, আমাদের আর ডাকেনি, কারণ বৃষ্টিতে উঠে কি করব। আর এখন জানলাটা খুলি, ঘরটা একদম পুরো অন্ধকার। জানলাটা খুললাম, গোপালও এখনো ঘুমাচ্ছে। আজকে সব কিছু লেট হবে, সব কিছু। এ বাবা, এটা কি করছিস? মশারিটা এরকম করিস না, ছিঁড়ে যাবে। জানলাটা খুললাম, ঘরটা একদম পুরো অন্ধকার হয়েছিল। আর বিছানা পুরো, আমার বাচ্চারা বিছানা ছড়াচ্ছে, বিছানা গুছাচ্ছে, ছড়ানো বিছানা। দেখো মশারিটা কোথায় নামিয়েছে, আমার করে না। মশারিটা এখন তুলবো, ঘরটা ঝাড় দিচ্ছি। বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বাসন মাজতে বসে পড়লাম, কারণ 9টা বাজতেই জল চলে যাবে। আর যেহেতু টাইম কলের এখন একটা আমার রুটিন হয়ে গেছে, টাইম কলে 9টার মধ্যেই জল চলে যায়, তাই আমার এই কাজটা তাড়াহুড়ো করেই করতে হয়। আগে এই প্রবলেমটা আমার ছিল না, আগে আমি পাম্পের কাজ করতাম, তাই আমার কোনো অসুবিধাই হয়নি। কিন্তু এখন আমার এই সব 9টার মধ্যেই করে নিতে হয়। তা ঘর মুছতে আমি চলে আসলাম, বাসন মাজা হয়ে গেছে। এবার ঘরটা মুছে তারপরেই আমি ফ্রেশ হব, চেঞ্জ করব। ঘরটা ভালো করে মুছে নিয়ে আর তারপরে গোপালকে তুলব, তারপরে রান্নাবান্না যা করার করব, দেখা যাক কি করি। মোটামুটি সব কাজ করে নিয়েছি, জল চলে গেছে, আজকে আর জল পাইনি। ভেবেছিলাম একবারে স্নান করেই আসবো, কিন্তু স্নান করতে পারলেও ঠাকুরের বাসন মাজবো কি দিয়ে, সেই জল নেই, কারণ টাইমের জল 9টায় জল চলে যায়। তা ঘরের কাজ সব করে নিয়েছি, বাসি কাজ হয়ে গেছে, আর আমিও চেঞ্জ করে নিয়েছি। আর কালকে জামা কাপড়গুলো সব বাইরে ছিল দড়িতে, মানে বারান্দায় ছিল, বৃষ্টিতে আরও ভিজে গেছে, মানে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। যাটা কাল তো রোদ্দুর ওঠেইনি, কালকে বিকেল থেকেই, দুপুর থেকেই বৃষ্টি হয়েছে, আর সারা রাত হয়েছে। আর বাইরে ছিল ওগুলো একদম মানে জল ভিজা না, মানে ভিজা ভিজা রয়েছে, সেগুলোকে ঘরে নিয়ে এসে দিলাম। আবার আজকে যেগুলো হবে সেগুলো আবার বারান্দায় দেবো, যেগুলো জল শুদ্ধ থাকবে। তো এগুলো জল টেনে গেছে, এখন এগুলো হাওয়ায় ঘরে দিয়ে দিলাম। দেখো পুরো ঘরটা ধোপা বাড়ির মতন বানিয়ে ফেললাম। আর এখন যাব বাচ্চাদের টিফিন করব, টিফিন করিয়ে। আর এমনিও এখন আমি স্নান করলে আমাকে আবার বেলায় করতে হতো, কারণ রান্না করব, ওদেরকে স্নান করাবো, তখন আমি আবার ভিজে যাব। তো সেই জন্য আর স্নান করলাম না, আজকে শনিবার।
রান্নাবান্নাও কিছু করতে হবে। এখন টিফিনটা আগে করি, তারপরে রান্না করব। আর গোপালকে এখন আমি জাগাতে যাচ্ছি, গোপালকে জাগাবো, গোপালকে জাগিয়ে রেখে কিছু খেতে দেবো, তারপরে আমরা সবাই খাবো। তো গোপালকে জাগানো হয়ে গেছে, আর এখন চলে এসেছি বাচ্চাদের জন্য টিফিন করতে। তা দেখো ম্যাগি করছি আমি, কি করব ভাবলাম, আর এত বৃষ্টি পড়ছে, অন্য কিছু আর করার ইচ্ছা করছে না, তাই ম্যাগি করলাম। আর বাচ্চাদেরকে অনেক দিন পর আমি ম্যাগি দিলাম খেতে। ওরা এখন খুব একটা ম্যাগি খায় না, একদমই পছন্দ করে না, তো আজকে আমি দিলাম বাচ্চাদেরকে ম্যাগি দিয়েছি খেতে, ওরা ম্যাগি খাচ্ছে। দেখো ফ্রেন্ডস, সকালে এখন আর কি দেবো, এত বৃষ্টি পড়ছে, কিছু আনতেও পারলাম না, তাই ম্যাগি দিলাম, যে ম্যাগিটা সকালে খাক, তারপরে রান্না কি করব দেখি। রান্না এখনো কোনো ঠিক নেই, কি রান্না করব। টিফিন খাওয়া হয়ে গেছে, পুরো 10টা বাজে, আর বাচ্চাদেরকে এখন পড়তে বসিয়েছি। এখন দেখো একটু পড়াই, কারণ এত বৃষ্টির মধ্যে বাইরে ঘুরবে, বৃষ্টিতে ভিজবে, তাই একটু পড়িয়ে নিই, তারপরে রান্না করব। এত বৃষ্টিতে আজকে শনিবার, রান্নার কোনো চাপও নেই, একবারে নামবো, রান্নাটাও করে নেব, রান্না করে একবারে নেমে স্নান করে একবারে উঠবো। তো এখন একটু ওদের পড়াবো, পড়িয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব। রান্না করব কি সেটাও তোমাদের দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, আর যারা আমার চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো, পরবর্তীকালে আমরা আরও কী কী করি, এত বৃষ্টিতে কীভাবে দিন কাটাই, দেখতে থাকো, সঙ্গে থাকো। ওদেরকে স্নান করিয়ে দিয়েছি, বাচ্চাদের স্নান হয়ে গেছে, আর আমিও স্নান করে এসেছি। আর ঠান্ডা আছে বলে একটু কুর্তি পরলাম আজকে, ফুল হাতা। আর এইখানে সব মেরেছি, দেখো বারান্দায় আজকে যেগুলো সেগুলো এখানে মেরেছি। আর আমি কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি, চলো। রান্নাঘরে ঢুকলাম, আর রান্না করেছি আজকে খিচুড়ি। দেখো ফ্রেন্ডস, আজকে এত বৃষ্টিতে এটা ছাড়া অন্য কিছু করার কথা ভাবতেই পারলাম না। আর সাথে করেছি, দেখাটা মা, সাথে কি করেছি, সাথে শেষ কি এক বাটি আলু ভাজা করেছিলাম। দেখো ফ্রেন্ডস, এই কটা আলু ভাজা রয়েছে। আমি স্নান করতে গেছি, খাস না, আমি স্নান করতে গেছি খেয়ে, আর এরা দুজনে মিলে বাটি আলু ভাজা সব খেয়ে শেষ করে দিয়েছে। খিচুড়ি খাওয়ার সময় আলু ভাজা পাবি কোথায়? বাবা বাবা একটুখানি তো খাবো। ঠিক আছে। এখন দেখো বডি বিল্ডার কি করছে, ব্যায়াম করছে, স্নান করে উঠে ব্যায়াম করছে। আর এখন আমি আমার গপুকে খাওয়াবো, পুজো দেবো, গোপুসোনাকে খাওয়াবো। সকালে তুলে রেখেছি, কিছু খেতে দিইনি সেরকম, এখন পুজোটা দেবো, পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরেই বাচ্চাদেরকে খেতে দেবো। আজ যেহেতু শনিবার, তা আমি আজকে শ্যাম্পু করেছি, স্নান করে উঠলাম, বাচ্চাদেরকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমিও শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে তারপরে পুজো দিতে বসলাম, পুজোটা দিয়ে তারপরে ওদের খাওয়াবো। ওদের আর শ্যাম্পুটা করালাম না, কারণ এতটাই বৃষ্টি পড়ছে, ওদেরকে একটু গরম জল করে স্নান করিয়েছি। আর কালকে রবিবার, দেখি যদি পারি কালকে ওদের শ্যাম্পু করাবো। তা আজকে শনিবার, আমি শ্যাম্পু করি প্রতি সপ্তাহে, আমি একদিনই শ্যাম্পু করি, শনিবার দিন। তা পুজোটা দেওয়া হয়ে গেলে আমি তারপরে ওদের খেতে দেব। আর যেহেতু খিচুড়ি করেছি, সাথে আমার আলু ভাজাও করেছি, কিন্তু একটু পাঁপড় ভাজাও করব, কারণ বাচ্চা তো, ওদের একটু নিরামিষ খেতে অসুবিধা হয়, ওরা কিছু সাথে চায়। মানে শনিবার দিনকে ওদের কোনো বায়না করে না, খেয়ে নেয়। অন্য দিন হলে খুবই বায়না করে, খেতে চায় না, কিন্তু শনিবার দিনকে একটু আলু ভাজা করে দিলে আর পাঁপড় ভাজা করে দিলে ওদের আর কোনো অসুবিধা হয় না। তা আমি এখন পুজোটা দিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে পাঁপড় ভাজতে। তা আমার পুজো দেওয়াটা হয়ে গেল, আর সারা ঘরে, ঠাকুর ঘরে সব জায়গায় ধুনোটা ঘুরিয়ে নিচ্ছি, তারপরে আমি যাব পাঁপড় ভাজতে। পুজো দেওয়া হয়ে গেছে, আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে, দেখো কি করতে, পাঁপড় ভাজতে। এই যে আমি এখন পাঁপড় ভাজবো, তারপরে বাচ্চাদেরকে খেতে দেবো। কমপ্লিট পাঁপড় ভাজা, দেখো ফ্রেন্ডস, পাঁপড়টা ভেজে নিয়েছি, এবার ওদের খেতে দেবো। পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো আমি পরিবেশন করেছি, ওদের জন্য আগে বাড়লাম, পরে আমরা খাবো। আর ওই যে আমার পুরো রেডি, আলু ভাজা আর পাঁপড় ভাজা দুজনকে জন্য রেডি করে নিয়েছি, এটা ওদের এখন আমি খেতে দেবো। ওরা গরম গরম এটা খাবে, তারপরে ওদের বাবা আসবে যখন, তারপরে আবার আমি খাবো। তা আগে ওদের খেতে দিয়ে দিই, কারণ ওরা বাচ্চা মানুষ, ওদের খুব খিদে পেয়ে গেছে, তাই ওদেরকে এখন খাওয়া হয়ে গেছে। কেমন খেলে বলো, আজকে কেমন খেলে, আসো। আরে আরে
আরে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আমরা আজকে দেখো না আমি দেখো আসছে না আরে ব্লগে ভালো ব্লগে খেয়েছি, ভালো হয়েছে কিছু। কেমন খেয়েছো সেটা বলো বৃষ্টি ওয়েদারে। আরে হনুমান হনুমান কেমন খেয়েছিস? ভালো খেয়েছি আরে একটা টিকটিকি টিকটিকি কেমন খেয়েছে? ভালো খাইছি বাবাটা হাও খাইছি সব এখন এখন বিছনায় উঠেছি, দেখি ঘুম পাড়াতে পারি কিনা, তারপরে আবার তোমরা দেখতে থাকো এরপরে কি করে দেখাবো অবশ্যই। এই দেখো শুরু করে দিয়েছে আর তোমাদের দেখাচ্ছি। একটু আসো না, কি আছে এখানে আরে কিচ্ছু হবে না, দাঁড়াও না দাঁড়াও। আরে ওঠো 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 বসো। এই দেখো কেমন লাগছে? কি ঠিকই আছে, ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে গেছে আজকে আমাদের। কেমন খেয়েছো হবে না। বলো? খিচুড়ি আর আলু ভাজা কেমন অসাধারণ। খেয়েছো? হ্যাঁ অসাধারণ খেয়েছি। অসাধারণ খেয়েছে। আর এই একজন আরে এই একজন এই যে আমরা চারজন, আমরা চারজন আর আমাদের এই চারজনই আমাদের পৃথিবী, আমাদের কেউ নেই, তাই তো? আমরাই আমাদের সবাই, আমরা চারজনের শক্তি। ফ্রেন্ডস দেখো আমরা চারজনের জন্য কাফি। সন্ধ্যা দিলাম আর আমি সেজে গুজে আছি কেন বুঝতেই পারছো। আমি রিলস করেছি, লাইভ করেছি ফেসবুকে, আর সন্ধ্যা দিলাম। আর বাচ্চাদেরকে এখন আমি লুচি করে দিচ্ছি, লুচি ওরা খাবে এখন টিফিন। এই দেখো বন্ধুরা লুচি করেছি আর সাথে একটু সুজি করে দিয়েছি। সুজিটা খাচ্ছে, গরম আছে হাতে ধরতে পারছি না তাই তোমাদের দেখাতে পারছি না। দেখো লুচি করে দিয়েছি। এখন এটা হচ্ছে ওদের সন্ধ্যাবেলার টিফিন। তো তোমরা দেখলেই সব কিছু হয়ে গেল। জলখাবার খাওয়ানোর পর একটু পড়িয়েছিলাম, তা সেরকম খুব একটা পড়াশোনা করেনি। আর আমি একটু রিলস করলাম, ভিডিও করলাম, লাইভ করেছি। আর তারপরে রাতের খাবারটা হয়েছে আজকে রুটি আর ঘুগনি। ঘুগনি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, সেটা রাতের খাবার খেয়েছি। আর মেয়ে যেহেতু ঘুমায়নি, মেয়ে সবার আগেই ঘুমিয়ে পড়েছে, আর ছেলে এখনও ঘুমায়নি, ও শুয়ে আছে। আর আমিও এখন শুতে যাচ্ছি। আর দেখো সবাই শুয়ে পড়েছে আর রাতও হয়েছে অনেক, 11:30 বাজে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। গুড নাইট।